আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বানিয়েছি আলু মূলার সহজ নিরামিষ তরকারি। আলু মূলার এই সহজ তরকারিটি আমি কিভাবে বানিয়েছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে মূলা কেটে নিয়েছি মিডিয়াম আকারে, বেশি পাতলাও না বেশি বড় সাইজেরও না। মূলার জুটগুলো সহ আমি নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নিয়েছি। একটি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। পানিটা ফুটে উঠে গেলে মূলার টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য হলুদ দিয়ে মূলাটা 5 মিনিট আমি সিদ্ধ করব। 5 মিনিট ধরে মূলাটা আমি সিদ্ধ করেছি। এতে মূলার গন্ধটা চলে যাবে। এরপর আমি এর পানিটাকে ঝরিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দিয়েছি খাবার রান্না করার তেল 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি আর পেঁয়াজ কুচি ভেজে নেব। আপনারা যারা একদমই নিরামিষ খেতে চান তারা এই পেঁয়াজ রসুন কুচিটা বাদ দিতে পারেন। এর বদলে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিতে পারেন। এখন আমি পেঁয়াজ রসুন কুচি ভেজে নিয়েছি। এরপর আমি ধনিয়ার গুঁড়ি দিয়েছি 1 থেকে 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1 থেকে 2 চা চামচ এবং লাল মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ, লবণ দিয়েছি 1 থেকে 2 চা চামচ। মশলার জাজালো গন্ধটা চলে যাওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ছোট আছে 2-3 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার জাজালো গন্ধটা চলে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা মূলার টুকরাগুলো দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম ঠিক মূলার মতন করে, বেশি বড়ও না বেশি ছোটও না, এই আকারে লম্বালম্বি করে কেটেছি। সেই আলুর টুকরাগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। চুলা মিডিয়াম লো আছে জ্বলছে। এখন আমি আলু আর মূলা মশলার সাথে কষিয়ে নেব লো আছে 5 মিনিটের মতন। 5 মিনিট ধরে আমি আলু মূলাগুলো কষিয়েছি ভালো করে। এর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে গেছে। এখন আমি পানিটা দিয়ে দেব ঝোলের জন্য। পানি আমি 2 কাপ পরিমাণ দিয়েছি। এটা বলক উঠে 10 মিনিটের মতন ওয়েট করব। তখন পানির পরিমাণটা একটু কমে যাবে এবং আলু মূলাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মূলা যেহেতু শীতকালীন সবজি সেজন্য আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি, একটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এই রেসিপিটা যেহেতু নিরামিষ সেজন্য এটা একটু জাল করে রান্না করলে ভালো লাগবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি একেবারে 10 মিনিটের মতন। 10 মিনিট পর ভালো করে সিদ্ধ হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। শীতকালীন সবজিতে ধনিয়া পাতা ছাড়া ভালো লাগে না, সেজন্য আমি ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি চুলা থেকে গরম গরম রেসিপিটা নামিয়ে নেব। ভাত অথবা রুটির সাথে এটি পরিবেশন করলে খুবই ভালো লাগবে। আলু মূলার সহজ নিরামিষ তরকারি একদম রেডি। আলু মূলার তরকারির রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।